ওকে, তো আমরা গতকালকের ক্লাসে কোন পর্যন্ত দেখেছিলাম সেটা হচ্ছে গতকালকের ক্লাসে আমরা টেক্সট টুল নিয়ে আলোচনা করেছিলাম এবং এটার মধ্যে কিছু টেক্সট বসিয়েছিলাম, তাই না? আর তার আগের ক্লাসে এরকম একটা লোগোর মতো কাজ করেছিলাম। ওকে, এখানে বাকি যতটুকু আছে এইটুকু আমরা একটু ডিলিট করে দেই। হ্যাঁ, আমরা এখান থেকে শুধু এই যে লোগোটা বানিয়েছিলাম না, এইটাকে এখান থেকে এভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে কি করলাম, কন্ট্রোল সি দিলে কি হবে, এটা কপি হয়ে গেল। তো তার আগে আমরা একটু ব্যাপার জেনে নেওয়া উচিত, সেটা আমরা একটু ফাইল থেকে নিউ অপশনে গেলাম। ফাইল থেকে কোথায় গেলাম? নিউ। এই ফাইল থেকে নিউ অপশনে গিয়ে এখানে প্রিন্ট অপশনেই থাকবো। আমরা কোথায় থাকবো? প্রিন্ট সেকশনেই থাকবো এবং এখান থেকে পিক্সেলটাকে করে দেব আমরা, এটা পয়েন্টকে করে দেব পিক্সেল। কি করে দেব? পিক্সেল। এবং এই পিক্সেল না, সরি, এটাকে আমরা ইঞ্চি করে দেব। কি করে দেব? ইঞ্চি। তা ইঞ্চি করে দিয়ে এখানে দেখেন 8.5 ইঞ্চি বাই 11 ইঞ্চি আছে না, এইটাকে আমরা করব 8.5 ইঞ্চি। যেটা ওয়েট আছে এই ওয়েটকে করে দেব 3.5। কত করব? 3.5। ঠিক আছে, ইঞ্চি বাই, আর হাইট হবে 2 ইঞ্চি। 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। আমাদের আর্টবোর্ড হবে দুইটা। আর্টবোর্ড কয়টা হবে? দুইটা। 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি এবং আর্টবোর্ডে একটা হোক বা দুইটা হোক, এইটা দিয়ে মোটামুটি মূলত ভিজিটিং কার্ড তৈরি করা হয়। কি করা হয়? 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, এটা হলো স্ট্যান্ডার্ড ভিজিটিং কার্ডের সাইজ। ঠিক আছে, তো এইটা থাকবে আমাদের এখানে। এবং এখানে অবশ্যই সিএমওয়াই কে কালার মোড থাকবে। কালার মোড কত থাকবে? সিএমওয়াই কে এই জায়গাটাতে একটু আসি। এখানে ব্লিড অপশন আছে না, এই ব্লিড অপশন থেকে ইঞ্চি যেহেতু আছে, এইটা এইরকম দেওয়া থাকলো ধরেন। ঠিক আছে, আমরা এখানে ব্লিড অপশনের আদর্শ ব্লিড অপশন হলো 3 মিলিমিটার। কত? 3 মিলিমিটার। ঠিক আছে, এখন আমরা এখানে কাজ করেছি ইঞ্চিতে। ইঞ্চিতে কাজ করেছি না, আমাদের মিলিমিটার দিতে হবে, ব্লিড দিতে হবে কততে? মিলিমিটারে। আমরা এখানে উপরে দিয়েছি ইঞ্চিতে, তাই না? এখন এটা দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা একটু ইঞ্চিকে পরিবর্তন করে মিলিমিটার বানাই। এই যে নিচের দিকে মিলিমিটার অপশন দেওয়া আছে, দেখেন মিলিমিটার যখন দিলাম এটা দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে না, 88.9 মিলিমিটার। এই জায়গাতে আমরা এই মিলিমিটার ব্লিড সাইজের যে জায়গাটা আছে না, ব্লিড, এইখানে এসে 3 মিলিমিটার করে দেব। কত করে দেব? এক জায়গায় শুধু টপে 3 লিখে যদি আপনি ট্যাব বাটন ক্লিক করেন তাহলে সবগুলোতে 3 মিলিমিটার চলে আসবে। টপ, বটম, লেফট, রাইট তিনটাই থাকবে 3 মিলিমিটার ব্লিড। ঠিক আছে, এখন আপনি এই মিলিমিটারকে, উপরে যে মিলিমিটারটাকে, এটাকে পিক্সেল করে দেন। দেখেন, তো এটা পিক্সেল করে দেবো না ইঞ্চি করে দেবো? ইঞ্চি করে দিলাম। দেখেন এটা 3.5 বাই 2.5 ঠিক আছে, কিন্তু এখানে ব্লেড সাইজটা দেখেছেন চেঞ্জ হয়ে গেছে না? চেঞ্জ হয়ে যায় নাই, কিন্তু এটা ঠিকই আছে। এটা আমার যেটা ইয়াতে মিলিমিটার ছিল সেটা ইঞ্চিতে এরকমই হবে। বুঝছেন? কনভার্ট হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এই অবস্থায় রেখে এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেব। কি করব? এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলে দেখেন আমাদের সামনে এরকম দুইটা আর্টবোর্ড চলে এসেছে। এই দুইটা আসলে কিসের জন্য? এটা হচ্ছে ভিজিটিং কার্ডের জন্য এটা আসছে, তাই না? ভিজিটিং কার্ডের পরিমাপ না এটা। ওকে, দেখেন এখন এই জায়গাটাতে আমরা আগে যে ডিজাইনটা কপি করলাম না, এই যে এই পাশে যেটা আছে, এটাই তো নাকি? এটাকে নিয়ে আসবো এখানে। তো এটা নিয়ে আসবো হচ্ছে লোগো আকারে। ধরেন আমি যদি কোনো প্রতিষ্ঠানে জব করি, ওই প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ড তৈরি করতে হলে ওই প্রতিষ্ঠানের লোগো দরকার আছে না? লোগো তো কোনো না কোনো একটা জায়গায় তো বসানো হয় নাকি? তা আমরা এইটাকে বসিয়ে দেব। এইটা করার জন্য দেখেন আমরা একটা এখান থেকে ইঞ্চি পরিমাপ আছে, তাই না? আমরা এখানে একটা রেক্টেঙ্গেল শেপ নিব। প্রথমে কি করব? এখানে একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, ঠিক সেম সাইজই, একই সাইজই ধরেন একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। তাহলে এটা কি করব? কি সাইজে নেব? 3.5 বাই 2, 3.5, নিচে হবে 2। এটা লিখে আমি ওকে করলাম। দেখেন কি হলো, একটা
একটা রেক্টেঙ্গেল তৈরি হলো এই সেম সাইজে, তাই না? এটা যখন তৈরি হলো এটাকে এখন আমাদের মিডলে নিয়ে যেতে হবে না, একদম এইটাতে। এই যে এখন কোথায় আছে এটা দেখেছেন? আমরা কি বুঝতে পারছি যে এইখানে কিন্তু একটা ইয়ে আছে, শেপও আছে। আর্টবোর্ডের কালার আর এটার কালার একই হওয়াতে কি হয়ে গেছে, মিলে গেছে, তাই না? আমরা তাহলে এটার কালার একটু চেঞ্জ করে দেই, অন্য কালার করে দিলাম। এবার বোঝা যাচ্ছে যে এখানে কিছু একটা শেপ আছে, তাই না? এই সেম শেপটাকে আমরা এই পাশেও যদি নিয়ে আসতে চাই তাহলে কি করব, অল্টার প্রেস করে এভাবে ড্র্যাগ করে নিয়ে আসবো, তাই না? ড্র্যাগ করে নিয়ে আসলে এটা কি ঠিক জায়গায় বসেছে? বসে নাই। তাহলে কি করব, এটা ঠিক জায়গায় বসানোর জন্য কি করতে হবে? এই যে একদম এবার জায়গা মতো বসে গেছে, তাই না? এখন আমরা এই দুইটাকে কিবোর্ড মাউস থেকে ড্র্যাগ করে ধরে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, যাতে এগুলো আর নড়াচড়া না করে, তাই না? আমাদের এটা কি এখন হলুদ ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে না? ব্যাকগ্রাউন্ড ইয়েলো হয়েছে। আচ্ছা, কারণ এইটুকু এখানে থাকলো। এখন এখন এই জায়গাটাতে আরেকটা কাজ করি। এই যে অপশনটা আছে এখানে দেখেন, নিচের দিকে আসলে পলিগনাল টুল আছে। কি আছে এখানে? পলিগনাল টুল। এটাতে ক্লিক করে দিলাম। জাস্ট একটা নরমাল ক্লিক করে এখানে মাউস থেকে মাঝামাঝি জায়গাতে একটা ক্লিক করে দিলাম। এখানে যা আছে 6 কর্নার আছে, এভাবে দিয়ে এন্টার। এন্টার, এখানে ওকে ক্লিক করলে দেখেন একটা ইয়েলো কালারের একটা শেপ আমাদের সামনে চলে এসেছে না? এটাকে একটু চেঞ্জ করে নেই। এটা যেহেতু আছে এটা ব্লু করে নিলাম বোঝার জন্য, তাই না? এইটাকে আমরা একদম ডান পাশে বাম পাশে নিয়ে আসি, বাম পাশে মিডলে নিয়ে আসবো। বাম পাশে কোথায় আনলাম? মিডলে এনে এটাকে একটা কর্নারে, যে কোনো একটা কর্নারে এই অপশনটা, এই পয়েন্টে এটাকে মাউসের কার্সর এনে অল্টার শিফট প্রেস করে এটা যতটুকু বড় এটাকেও আমরা ততটুকু ধরেন বড় করে নিলাম, ঠিক আছে? অথবা এটার এই যে হাইট আছে না, এটার হাইট ওয়েট কে আমরা এই রেক্টেঙ্গেলের হাইট ওয়েটের মতো করে দিতে পারি। এটার হাইট কে, এই রেক্টেঙ্গেলের হাইট কত ছিল? রেক্টেঙ্গেলের হাইট 3.5 ছিল, হাইট ছিল 2। হ্যাঁ, এই যে হাইট 2 করে দিলাম। তাহলে কি হলো, এটা হাইটের সাথে অ্যাডজাস্ট হয়ে গেল এটা, তাই না? আমরা এটাকে একটু ডান দিকে বাম দিকে এরকম সরাই দিলাম, বা এখানেই ধরেন থাকলো, মাঝামাঝি থাকলো এটা। হ্যাঁ, মাঝখানে এনে নেই, তারপর কাজে সুবিধা হবে। এই ধরেন মাঝখানে আনলাম। খেয়াল করি আমাদের এখানে এই যে পেন টুল আছে না, পেন টুলের এখানে রাইট বাটন ক্লিক করলে দেখবেন এখানে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট নামে একটা অপশন আছে। কি আছে এখানে? ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। এটাতে ক্লিক করব। আমরা একটু বড় করে নেই বোঝার জন্য। দেখেন এখন এখান থেকে এই যে অপশনটা আছে না, দেখা যায় মাইনাস চিহ্ন, এই যে একটা পয়েন্ট অ্যাঙ্কর লেখা আসছে, এই অ্যাঙ্করের মধ্যে একটা ক্লিক করে দেব। তাহলে কি হবে, ওই অ্যাঙ্কর পয়েন্টটা যখন ডিলিট হয়ে যাবে তখন এই বাম পাশটা সমান হয়ে গেল। হ্যাঁ, যে কোনো অ্যাঙ্কর পয়েন্টে রাখলেই ওটা চলে যাবে। আমরা এখানে এই পাশে রাখলাম কেন? কারণ এই পাশটাকে আমাকে সমান্তরাল করতে হবে, তাই না? সমান করে নিতে হবে। এখন আমি এটাকে এই যে বাম সাইডের, আচ্ছা দেখেন এটাকে যদি এখন এখানে অ্যালাইন করি তাহলে কি হবে দেখেন, এখানে যদি করি দেখেন এক পাশ চলে যাচ্ছে না। এজন্য কি করতে হবে, আমাদের এখানে সিলেকশন টুলে একটা ক্লিক করে নিতে হবে। সিলেকশন টুলে ক্লিক করে নিয়ে আমার এটাকে সিলেক্ট করে নিতে হবে। দেখেন এখন আমরা এটাকে বাম পাশে অ্যালাইন করে দিলাম। তাহলে কি হলো, এটা বাম পাশে চলে আসলো না? বাম পাশে আসলো তো। এখন দেখেন আমরা সেম আরেকটা শেপ এখানে নেব, যে পলিগনাল শেপ। এটাতে নিয়ে এখান থেকে ওকে করে দিলাম। কি করলাম এখান থেকে? ওকে। এটা আবার সিলেকশন মোডে গিয়ে এটাকে একটু কালার চেঞ্জ করে দেই। কালার চেঞ্জ করে এটাকে মনে করেন আমরা দিয়ে দিলাম হচ্ছে অন্য একটা কালার, ধরেন এটা দিয়ে দিলাম। এখন এইটাকে আমরা ঠিক এই বরাবর এখানে অ্যালাইন করে রাখবো। কোথায় অ্যালাইন করে রাখবো? যাতে করে এই পাশ, অর্থাৎ এই যে আগে যে একটা পলিগনাল টুল দিয়েছিলাম ওইটার ডান কর্নার এবং এই পলিগনাল টুলের ডান কর্নারের যে পয়েন্ট বিন্দুটা আছে এই বিন্দুটা যাতে মিলে যায়, ঠিক আছে? এখন এই জন্য আমরা একটা কাজ করতে পারি, এগুলো সিলেক্ট করে এগুলোর যে স্ট্রোক আছে
স্ট্রোকটাকে নান করে দিতে পারি। স্ট্রোকটা যদি নান করে দেই তাহলে আমরা এটা ভালো বুঝতে পারবো। দেখেন স্ট্রোক দরকার নেই আমাদের। এখন দেখেন এটা মিলেছে, মিলে নাই, একটু জায়গা ফাঁকা আছে, তাই না? এটা আমরা আরেকটু ডান দিকে টেনে দিলে একটু বেশি হয়ে গেছে। এই যে এখন দেখবেন এটা মিলে গেছে, মিলে গেছে না? পয়েন্টের সাথে এটা মিলে গেছে। কতগুলো বাকি আছে দেখেছেন? আমরা এটার জন্য কন্ট্রোল ওয়াই তে ক্লিক করি। কন্ট্রোল ওয়াই ক্লিক করে দেখেন এটা মিলানোর জন্য আমরা কি করব, এটা সব দিক থেকে মিলাই দেব। হ্যাঁ, এটার মধ্যে ক্লিক করলাম, ডাইরেক্ট সিলেকশন টুলে দিয়ে আমরা এটাকে মিলাই দেই। ঠিক আছে, এই পাশটাতে ক্লিক করে ধরে এটাকে মিলাই দিলাম। এবার তো মিলেছে। ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে কি করেছি, এই কর্নারটাকে এর সাথে মিলিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার দেখেন এটা আমাদের সম্পূর্ণ কি হয়েছে, মিলে গেছে, তাই না? এখন আমাদের ভিজিটিং কার্ডের মধ্যে কি কি থাকে? আচ্ছা আমরা একটা কাজ করি, যে লক করেছিলাম না, লক করাটা দরকার নেই, আনলক করে দিলাম। আর আনলক করছি কারণ হচ্ছে এই জায়গায় আমরা এই শেপটা দরকার নেই, এটা পরে দেখব। ঠিক আছে, এখন আমাদের এই সবগুলো আনলক হয়ে গেল না? দেখেন এই যতটুকু কাজ করলাম, জি আসুন, এই যতটুকু কাজ করলাম এইটুকু বুঝছেন তো সবাই? এখন আমরা এই জায়গাটাতে আমাদের লোগোটা নিয়ে আসব। লোগোটাকে কি করব, এইখানে নিয়ে আসব। আমরা আগের দিন যে লোগোটা তৈরি করেছিলাম, দেখেন এইটাকে সিলেক্ট করে এটাকে একটু নাম দিতে হবে না? এখানে এটা তো নাম দিয়েছিলাম না? কিন্তু ওকে, আর একটা নরমাল ধরে একটা নাম দিয়ে দেই। নরমালি আমার একটা নাম এখানে আজকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, হুম, কারণ এটা এই যে লোরিয়াম হাউজিং থাকলো। ঠিক আছে, এটা থাকলো এখানে। আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই, এই ফন্টটা চেঞ্জ করে দিলাম। আর একটু ছোট করি। ধরেন আমাদের এইটাই হলো নাম। ঠিক আছে, এই টোটালটাকে এভাবে ক্লিক করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে এটাকে টান ড্র্যাগ করে এরকম এখানে নিয়ে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার ফলে দেখেন অনেক বড় হয়েছে না? চারপাশ থেকে অল্টার শিফট ধরে আমরা এভাবে এটা ছোট করতে পারি। অল্টার শিফট ধরে ভেতরের দিকে ড্র্যাগ করলে এটা কি হবে, ছোট হবে, তাই না? এই যে দেখেন এটাকে আরো ছোট করে নিলাম, এটাকে আমরা এই জায়গাটাতে বসাই দিলাম, সেট করে দিলাম। কালারের সাথে মিলতেছে, কালারের সাথে মিলতেছে, মিলে গেছে, বোঝা যাচ্ছে না? তাহলে এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই। তারা এরকম একটু উজ্জ্বল দিয়ে দিলাম, অন্য কালার দিয়ে দিতে পারি চাইলে। ব্রাউন কালার কোনটা? এটা এটা তো গ্রেডিয়েন্ট কালার। যাই হোক, দিলাম। আপনাদের আমার মূল উদ্দেশ্য হলো ডিজাইনটার মূল কাজটা শেখানো। ঠিক আছে, ওইটা আপনি বুঝতে পারলেই হবে। ধরেন এখানে এটা আমরা একটা দিলাম, এটা ধরেন মাঝামাঝি দিয়ে দেই। হ্যাঁ, আর একটু নিচে আসি, আর একটু নিচে এনে অথবা এখান থেকেও মিডল করে দিতে পারি। তাহলে এটা হ্যাঁ, দিলাম ব্ল্যাক করে, হলো। ওকে, এখন দেখি আমার স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেল কেন? কতটুকু রেকর্ড হয়েছে তাও তো বুঝতে পারবো না। ওকে, তাহলে এই যে জায়গাটাতে ছিলাম, এখানে একটা এই যে লোগো তৈরি করে এটা দিয়ে দিলাম। এখন আসি আমরা যে এখানে কি কি থাকে। আর একটা কার্ডের ডিজাইন করার জন্য এখানে কোনো কিছু জিনিসপত্র থাকে না। এখানে আমরা একটা কাজ করব, দেখেন এই সেম যে কাজগুলো করেছি
এই যে কাজটুকু এখানে করেছি না, এই পাশে যা যা করেছি সবকিছু এখন এই পাশে নিয়ে আসবো, এই বাম পাশে ডান পাশে নিয়ে আসবো। বাম পাশে কাজটা করেছি না, সবকিছু ডান পাশে নিয়ে আসবো, কিন্তু সবই হবে উল্টে যাবে। কি হবে? সব ইনভার্স হয়ে যাবে। এটা কিভাবে করব দেখেন, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে এই জায়গাটাকে আগে সিলেক্ট করেছি। কি করেছি? এইটুকু আগে সিলেক্ট করেছি, কন্ট্রোল সি দিয়ে তারপর কি কপি করেছি, কন্ট্রোল সি দিয়ে কি করেছি? কপি করেছি। এবারে আমরা কন্ট্রোল এফ দিয়ে ধরেন এটা পেস্ট করেছি ফন্টে, তাই না? এবার আমরা যদি এটাকে এরকম ড্র্যাগ করে এই পাশে টেনে নিয়ে আসি, এই যে ডাবল হয়ে গেছে না, এই পাশে আনলাম, কিন্তু আমরা চাচ্ছি এই পাশে হবে এটা, কিন্তু উল্টা দিকে হবে, উল্টা ভাবে হবে। এখানে যেভাবে আছে সেইভাবে না, উল্টা ভাবে। তাই জন্য কি করব আমরা, দেখেন উপরে একটা জায়গা দেখেন, এখানে আছে ফ্লিপ হরিজন্টালি। কি আছে এখানে? এই ফ্লিপ হরিজন্টালিতে ক্লিক করলে কি হবে? পুরোটা উল্টে গেল, টেক্সটটা উল্টে গেল, তাই না? তা টেক্সটটা কেন উল্টে গেল? হ্যাঁ, এই ঠিক বলছেন। এখন এটাকে আনগ্রুপ করে দিলাম, আনগ্রুপ করে দিয়ে আমরা এই টেক্সটটাকে এখান থেকে ধরেন যে সরাই দিলাম। টেক্সটটা তো আমার একই লাগবে, তাই না? আমরা এই টেক্সটটাকে এখানে নিয়ে আসি। এটাকেও আনগ্রুপ করতে হবে না, এখন এটা তো গ্রুপ করা ছিল। আমরা এখন এই টেক্সটটাকে এখান থেকে ধরেন অল্টার ধরে কপি করে এই পাশে যেভাবে আছে সেভাবে ধরেন যে বসাই দিলাম। আচ্ছা, এটা নিচে চলে গেছে, তো সমস্যা নাই। আমরা এটাকে অল্টার ধরে এই যে আগে ফন্ট নিয়ে নেই। আগে ফন্ট কিভাবে নেব? রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্রিং ফন্ট। তাহলে কি হবে? এটা ফন্টেই থাকবে, কখনো নিচে যাবে না। এই দেখছেন কপি করেছি, এখন কি হয়েছে? এটা উপরেই আছে, এই যে এখানে নিয়ে এসে রাখলাম। তাহলে আমাদের আইডি কার্ডের যে ব্যাকগ্রাউন্ড, আইডি কার্ড না, এই ভিজিটিং কার্ডের যে ব্যাকগ্রাউন্ডটা, এটা তো হয়ে গেল নাকি? এখন ভিজিটিং কার্ডের মধ্যে যে ইনফরমেশন গুলো থাকে সেই ইনফরমেশন গুলো এখানে লিখে দিতে হবে। কি কি ইনফরমেশন থাকে? নাম, পদবি, মোবাইল নাম্বার, মেইল অ্যাড্রেস, অফিসের অ্যাড্রেস, অফিসের ওয়েবসাইট, অফিসের ফেসবুক আইডি, এইগুলো থাকে, তাই না? ওকে, তো সেগুলো আপনারা এখানে লিখে দিতে পারবেন না? ধর আমরা একটা টেক্সট নিয়ে আসলাম, এই যে একটা টেক্সট তে ক্লিক করে একটা টেক্সট নিলাম, এই যে এখানে দিয়ে দিলাম হচ্ছে ধর একজনের নাম দিলাম, এমডি মোহাম্মদ। ঠিক আছে, ওই এমডি মোহাম্মদ, ঠিক আছে। তার এই হলো তার নাম। আমরা চাইলে এগুলোকে ফন্ট চেঞ্জ করে দিতে পারি। এখানে এরিয়াল দিয়ে দেবো, কি দেবো? এরিয়াল ইটালিক আছে, এরিয়াল ন্যারো দিয়ে দিলাম। এরিয়াল ন্যারো থেকে এখান থেকে আমরা রেগুলার করে দিলাম, এরিয়াল রেগুলার। হ্যাঁ, এটা এখানে থাকলো। এখন আমরা মাঝে মাঝে কি করি, এটার নিচ থেকে একটা দাগ দেই না, মার্জিন, একটা ছোট একটা লাইন দিয়ে দেবো। কি করবো? এখানে ছোট একটা লাইন দিয়ে দেবো। ধরো আমি এখানে লাইন শেপ নিলাম, নিয়ে এই এখান থেকে শিফট প্রেস করে এই যে একটা লাইন দিয়ে দিলাম। ঠিক আছে, এমডি মোহাম্মদ। ওকে, এটা যদি একটু ছোট করতে হয় তাহলে এই যে পাশ থেকে একটু ছোট করে নিতে পারেন চাইলে, আপনার ইচ্ছা। এখন এর নিচে লিখে দিলাম হচ্ছে, ধরেন ইনি হচ্ছে গ্রাফিক ডিজাইনার। ইনি কি? গ্রাফিক ডিজাইনার। আমরা তো ফন্ট, যে ফন্টটা নিয়েছিলাম ওই একই ফন্ট রাখার চেষ্টা করব। একটা ডিজাইনের মধ্যে কি করব, এই ভিজিটিং কার্ড যখন করব ফন্ট গুলো একই ফন্টে রাখার চেষ্টা করব। তাহলে এখন এইটাকে যদি অল্টার চেপে ধরে একটা কপি করে নিচে নিয়ে আসি, নিচে নিয়ে এসে এটাকে এডিট করে লিখে দিলাম গ্রাফিক ডিজাইনার, নাকি? বুঝে গেল? এটা ফন্ট সাইজটা ছোট করে দেব, উপরটা 12 থাকলে এটা দেব হলো 8। বুঝে গেছে? এই একটা হলো। এরপরে ধরেন আমাদের এরপরে আইকন নিয়ে আসতে হবে না বিভিন্ন, ধরেন ফোন নাম্বার থাকবে বা অ্যাড্রেস থাকবে, যাই থাকুক না কেন, আমরা নিচের দিকে ধরেন লিখবো। এই মনে করেন আমরা একটা এলিপস টুল নিলাম ছোট, এই যে একটা এলিপস টুল নিলাম, এটার মধ্যে একটা ফিল কালার দিয়ে দেই।
ব্ল্যাক, হ্যাঁ, এবং এটাকে নান করে দিলাম। কারণ এই আমাদের একটা ইলাস্ট টুল থাকলো। হ্যাঁ, এখন এইটাকে কপি করে অল্টার ধরে কপি করে আমরা একটা হলো মনে করেন ইয়া ফোন নাম্বার, হ্যাঁ, তারপরে ইমেল অ্যাড্রেস, তারপরে হলো লোকেশন। ওকে, এই চারটা আমাদের থাকলো। ঠিক আছে, এখন এটা প্রত্যেকটার সামনে আমরা প্রত্যেকটাকে এইগুলোকে অ্যালাইনমেন্ট করা লাগবে না? এগুলো যখন আমি অ্যালাইন করতে যাব তখন এই নিচের ডিজাইনটা নড়াচড়া করবে। আমরা এই নিচের ডিজাইনটাকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখবো, এটা আর যাতে নড়াচড়া না করে। ঠিক আছে, ওকে, এইগুলো নড়াচড়া করবে, সমস্যা নেই। এই যে এটাকে টোটালটা সিলেক্ট করে অ্যালাইনমেন্ট অপশনের দেখেন এখানে হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করে দেব, তাহলে এটা হরিজন্টালি সেন্টার হবে। এবং এখানে মোর অপশনে অ্যালাইনমেন্টের মোর অপশনে ক্লিক করে এটাকে দেখেন এখানে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন টপ করে দেব, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন টপ, অথবা এখানে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন সেন্টার, অথবা এখানে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন বটমে, তিনটার যে কোনো একটা করে দিলেই এটা কি হবে, ভিতরের মাঝের যে জায়গাগুলো আছে ব্ল্যাঙ্ক স্পেস, যেগুলো হোয়াইট স্পেস বলা হয়, হ্যাঁ, এগুলো সমান থাকবে। ঠিক আছে, এখন এইগুলোর পাশে আপনি ইনফরমেশন লিখে দেবেন। প্রথমে কি লিখবেন, ধরেন এখানে ফোন নাম্বার হলো, এই একটা ফোন নাম্বার লিখলাম। এই নাম্বার চিনেন? হ্যাঁ, দেখেন এখন এইটাকে আমরা কি করবো, আমরা একটু নিচে নামাই দেবো এইভাবে, নাকি নিচে নামিয়ে দিলে এটা না, অটো গ্রুপ হয় না, এটাকে আমরা এভাবে ধরে এইটার বরাবর লিখে দিয়েছি। ঠিক আছে, এখন আসি আমরা এই যে জায়গাটা, এখানে একটা ফোনের আইকন থাকলে ভালো হইতো না? একটা ফোনের আইকন থাকলে তো ভালো হইতো নাকি, সেটা আমরা দিয়ে দেবো। ঠিক আছে, এই ফোনের আইকন গুলো কোথায় খুঁজে পাবো? না, ইন্টারনেট থেকে ছবি ডাউনলোড করে দিতে পারবেন, কিন্তু এখানেও আমরা একটু দেখি। এখানে এই যে জায়গাটা না দেখা যায়, এখান থেকে দেখেন এখানে সিম্বল নামে একটা অপশন আছে। কি আছে এখানে? সিম্বল। এই সিম্বলে গিয়ে এখান থেকে এই নিচের দিকে দেখেন এটাকে বলা হয় সিম্বল লাইব্রেরি মেনু, সিম্বল লাইব্রেরি মেনু। এইটাতে ক্লিক করলে দেখেন এই যে মোবাইল একটা অপশন আছে। ঠিক আছে, এটাতে ক্লিক করলে এখানে দেখবেন যে এই মোবাইলের অপশনগুলো পাবো, কিন্তু এগুলো এই যে আপনার পেয়েছি, যতগুলো পেয়েছি এইগুলোই। ঠিক আছে, এখানে মোবাইলের আইকন কোনটা দেখা যায়? এখানে যেগুলো আছে রেডি করা। হ্যাঁ, আচ্ছা, এটা আচ্ছা, ধরেন এই যে এটা হচ্ছে মোবাইল। ঠিক আছে, এটাতে আমরা এখানে এই যে এখানে অ্যাড হয়ে গেল, তাই না? এটাতে আমরা এটা ধরেন আরো কিছু দরকার হবে না, নিয়ে নেই সবগুলা। এই ধরনের হোম, ঠিক আছে, যেটা যেটাতে ক্লিক করব সেইটা এখানে অ্যাড হবে, বুঝছেন? হোম, আর কি লাগবে? মেইল, এই যে ইমেল অ্যাড্রেস নিলাম। আর কি লাগবে? সময় কেন লাগবে? না না, ওইটার দরকার নাই। আচ্ছা, এই যে হোম আইকনটা দিয়েছি, ঠিক আছে, মেইল অ্যাড্রেস, আচ্ছা এইগুলো থাকলো ধরেন। ঠিক আছে, এটাকে আমরা এখান থেকে কেটে দিলাম। ওয়েবসাইট আইকন দিচ্ছি পরে, দাঁড়ান। এটা ধরেন এইটুকু থাকলো। এখন আমরা এখান থেকে এই যে ফোনের আইকনটা নিয়েছি, এটাকে ড্র্যাগ করে টেনে এই পাশে নিয়ে আসলাম। দেখেন এরকম একটা অপশন চলে আসছে। আপনি চাইলে এটাকে হুবহু ইউজ করতে পারেন, অথবা এটাকে এডিট করেও ইউজ করতে পারেন। কিভাবে এডিট করব? রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে দেখেন এভাবে সিলেক্ট করলাম। এখান থেকে যদি এটার মধ্যে ডাবল ক্লিক দেই, দেখেন এটাতে এরকম একটা অপশন চলে আসবে। এটা চলে আসলে দেখেন এখন এটা সরানো যাচ্ছে, শুধু এটা দেখেন আলাদা হয়ে গেছে, এখন গেছে না? এটাকে ডাবল ক্লিক করে নেস্টেড হয়ে যাবে। নেস্টেড হওয়ার পরে এটাকে আমরা এভাবে সরাইতে পারবো। ঠিক আছে, এটাকে আমরা সরাই দিতে পারবো। চাইলে এভাবেও ইউজ করতে পারেন। এভাবে ইউজ করবেন নাকি? ধরেন এটা আমরা ফেলাই দিলাম, এইটা শুধু এটাকে ইউজ করতে পারবো। ঠিক আছে, এখন এইটাকে আমরা এই বৃত্তের মধ্যে নিয়ে যাব, তাই না? তাহলে এটার কালার চেঞ্জ করতে হবে না? এটার তো কালার তো ব্ল্যাক, এটার কালারও ব্ল্যাক, মানাবে? তাহলে আমরা এটার কালার একটু চেঞ্জ করে নেব। ওকে, ধরেন এটার মধ্যে ক্লিক করে দিয়ে রাইট বাটন ক্লিক করলাম,
তো এটা এভাবেই থাকতেছে, তাই না? এখন এটা যদি আমরা কালার চেঞ্জ করতে যাই তাহলে না, খেয়াল করেন এটাকে আমরা একটু ছোট করি আর ধরেন আমরা এইটার কালার চেঞ্জ করে দিতে পারি, হ্যাঁ, অথবা এটার কালার, দুইটার যে কোনো একটার কালার আমরা চেঞ্জ করতে পারি। দেখেন এখানে এডিট সিম্বলে ক্লিক করলাম, এডিট সিম্বলে ক্লিক করে এখান থেকে ওকে করে দেব, ঠিক আছে? এবারে আমরা এটাকে এডিট করতে পারবো, বুঝছেন? দেখেন এটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এখানে যে দুইটা ছিল, এখানে দুইটা ফোন দেখছেন, একটা নিচে আর একটা ছিল, দুইটা কিন্তু পুরাপুরি এখন আলাদা হয়ে গেছে। আমরা জায়গা মতোই আবার নিয়ে আসলাম, নিয়ে এসে এই উপরেরটা হলো ব্ল্যাক আর নিচেরটা কি কালার, নিচেরটা ভিন্ন আর একটা কালার, তাই না? আমরা এই উপরেরটার কালারকে যদি চাই চেঞ্জ করে দিতে পারি, এই এরকম করে দিতে পারি, হ্যাঁ। অথবা কি কালার দেব বলেন, ব্লু কালার দিতে পারি। কোনটা ব্লু, এটা না? এই যে একটা ব্লু দিলাম, ঠিক আছে, ওকে। তা আমরা এখন এই দুইটাকে একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে এই ভিতরে নিয়ে যাব। তাহলে কি করতে হবে, আমাদের এটা ছোট করতে হবে না? এই অনেক ছোট করে দিলাম। এখন এটাকে এখানে বসানোর পরে খেয়াল করেন এখানে একদম মিডলে বসাই দেব, হ্যাঁ, এটাকে একদম মিডলে বসিয়ে দিয়ে এই টোটালটাকে, এই যে এখানে কয়টা শেপ আছে, এখন তিনটা আছে না? এই একটা, এইখানে দুইটা, তাই না? এই সবগুলোকে এখন আমি চেষ্টা করব যে একবারে মিডল থাকবে, এই তিনটাকে একসাথে সিলেক্ট করব। দাঁড়ান, আমরা একটু সরাই নিলাম এগুলা, এইটাকে সিলেক্ট করে গ্রুপ করে নিই। গ্রুপ করার পরে এই জায়গাটাতে নিয়ে এসে দুইটার মধ্যে এটা ইয়া করে দেব, অ্যালাইন করে দেব, ঠিক আছে? ছোট করলাম, ছোট করে দুইটাকে এবার সিলেক্ট করে নিই। সিলেক্ট করে তারপরে আমরা কালারটা চেঞ্জ করি, ঠিক আছে? তাহলে এই দুইটাকে সিলেক্ট করে এখানে দেখেন অ্যালাইনের ডান পাশে যে অপশনটা আছে, এখানে অ্যালাইন টু সিলেকশন ক্লিক করে নেব, ঠিক আছে? তারপরে এখান থেকে মিডল অ্যালাইন এবং এখান থেকে এই যে সেন্টার অ্যালাইন। এখন এটা মাঝামাঝি আছে। এবার দেখেন এটা কালারটা কিন্তু ফুটতেছে না। আমরা এই যে এডিট সিম্বলে ক্লিক করে দিলে এটা সিম্বল যখন এডিট করতে যাব তখন এটা দেখবেন আবার বড় হয়ে গেছে। তা আবার বড় হয়ে গেলেও এখানে কি হবে, এটা কিন্তু এই ইয়াগুলো কি বলে, আমরা এবার দুইটাকে একসাথে সিলেক্ট করে আবার গ্রুপ করতে হবে। একটু ঝামেলার কাজ হয়ে যাচ্ছে, তাই না? সিম্বল গুলোকে এডিট করা একটু ঝামেলার কাজ হলেও আমরা এইভাবে এডিট করি। ওকে, তা আপনারা অবশ্য অন্য কাজ করতে পারেন, সেটা হচ্ছে ছবি বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে নিয়েও আসতে পারেন চাইলে, বুঝছেন? এই একটা ক্লিক করে দিলাম। তারপরে আছে আমাদের এখানে কি আনতে হবে আবার, এখানে ধরেন অন্য একটা নিয়ে আসবো। দেখেন এটা মোটে টোটালি দেখাই যাচ্ছে না, এত ছোট হয়েছে। ওকে, ওটা আপনারা দিয়ে আমি শেষ করি। দেখেন এখন আমরা এই উপরের দিকে একটু আসি, এখানে দেখ আবার যদি আমরা পরবর্তীটাতে এসে এখান থেকে সিম্বলে ক্লিক করে, এই যে সিম্বলে ক্লিক করলে এখানে এই যে হোম আছে, মেইল আছে, তাই না? এই হোমটাকে ক্লিক করে এখানে নিলাম, এটাকে আমরা একটু ছোট করে দিয়ে মনে করেন যে এই যে এই পাশে বসাই দিলাম, ঠিক আছে? এই যে এই জায়গাটাতে বসাই দিই। আমরা এটা তো এভাবে দিই, আপনারা এটা সুন্দর করে ডিজাইন করে দিবেন। ধরেন এই যে আমরা হোমেরটা এখানে, এই ফোনেরটা এখানে বসাই দিলাম। ফোনের যে ডিজাইনটা আছে না, সেটা ধরেন এখানে থাকলো, এইটা এখানে থাকলো, এটাকে আমরা ডিলিট করে দিই। এটা হোম, এটা হলো, এটা হলো ফোন। দেখেন
ফোনটা আমরা এডিট করেছিলাম তো, নাকি এডিট করেছিলাম না? এডিট করার ফলে এডিট করে যতটুকু রেখেছি সেইটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এখন আমরা এটাকে যদি এডিট করতে চাই তাহলে কি করব, এখান থেকে এডিট সিম্বলে ক্লিক করব, তারপরে এখান থেকে ওকে ওকে ক্লিক করে এখানে দেখেন এখন এই রাইট বাটন ক্লিক করলে আনগ্রুপ করার অপশন পাবো, এবং এখান থেকে আমরা এগুলো আলাদা করে ফেলতে পারবো। ধরেন এটা ফেলে দিলাম, তারপরে এখানে আরো কিছু শেপ আছে, যা কিছু আছে এগুলো সব আমরা ডিলিট করার অপশন পাবো। আমার যতটুকু দরকার আমি ততটুকু, ধরেন এখান থেকে এইটুকু দরকার আমার, এইটুকু নিয়ে নিলাম, ঠিক আছে। এটাও আমার যদি দরকার না হয় ফেলাই দিই। এই যে, তো এইটা শুধু এখানে রেখে ছোট করে দেই। এই যে। এটা ফেলাই দিলাম। এটাকে এই বরাবর অ্যালাইনমেন্টটা ঠিক করে দেবো, ঠিক আছে। আর একটু ছোট দিতে পারি চাইলে। তো তারপরে কি দেবো, এখানে আপনারা অ্যাড্রেস লিখে দিবেন পাশে। এরপরে আর কি দেওয়া যেতে পারে, মেইল। এই যে মেইলটাকে এখানে নিয়ে আসলাম। মেইলের মধ্যে সেম একইভাবে আপনারা এটাকে এডিট সিম্বলে ক্লিক করে ওকে করে দিব, তারপরে এইগুলো আমরা ধরেন যে আনগ্রুপ এইগুলো ফেলাই দিলাম, ঠিক আছে। এই মেইলটাকে আমরা এভাবে ছোট করে এর পাশে আরো একটু আছে, এই যে টোটালটা এইভাবে সিলেক্ট করে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে কি করব, এই দুইটাকে ছোট করে দিলাম একসাথে, ছোট করে দিয়ে এই দুইটাকে আমরা এই বরাবর ঠিক জায়গায় এখানে অ্যালাইন করে বসাই দিলাম। হ্যাঁ হ্যাঁ, পিছনে আরেকটা থাকে না, ওই দুইটাকে একসাথে করে নিলাম। জি, এটা এই যে এটা। এখন এরপরে আমাদের একটা ওয়েবসাইটের আইকন দরকার, তাই না? আমরা আবার এখানে চলে যাই, এখানে দেখি কি কি আছে। দেখেন এই মোবাইলের মধ্যে কি পাবো, কোডটাতে পাবো, দেখি আমরা একটু। হ্যাঁ, এই যে ওয়েব আইকন আছে, ঠিক আছে। ওয়েব আইকন এখানে যখন ক্লিক করব, দেখেন এখন ওয়েবসাইটের বিভিন্ন আইকন আমরা এখানে খুঁজে পাবো। এখান থেকে একটা পছন্দ করে দিয়ে দেই। এই যে এইটা ওয়েবসাইটের মতোই দেখায়, তাই না? এটাতে ক্লিক করে দিলাম, এটা চলে আসলো। এটাকে এখন শেষ করে দিলাম। এটাকে আমরা এখন এখানে নিয়ে আসলাম, ড্র্যাগ করে নিয়ে এসে এটা যেরকম আছে এরকমই রাখা যায় নাকি? এটা কোনো এডিটের দরকার আছে? এটা তো একই রকম, এটার পাশে কোনো এক্সট্রা কোনো জায়গা নেই। এটাকে যেরকম ছোট করে অল্টার শিফট ধরে ছোট করে আমরা এটাকে এইখানে নিয়ে এসে দিয়ে দিলাম। জি, অল্টার শিফট ধরে ড্র্যাগ করলে এটা ছোট হবে। ওকে, তারপরে আমরা আমাদের নিজেদের মতো করে ড্র্যাগ করে নিয়ে আসলাম। এখন দেখেন এইগুলোকে ক্লিক করে এগুলোকে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব। এখান থেকে মিডল যখন দিলাম, দেখেন এইটা একটু ছোট হয়ে গেছে না? বাকিগুলো ঠিক আছে, কিন্তু এইটা ছোট দেখাচ্ছে, এটা একটু বড় করে নিই। ধরেন এইটুকু থাকলো। হ্যাঁ, এখন আমরা এটাকে এই বরাবর নিয়ে আসলাম। এবার ঠিক আছে। এবার ঠিক থাকলে এখান থেকে মোর অপশনে ক্লিক করে এটাকে আমরা এখান থেকে সেন্টার অ্যালাইন করে দেবো। এই যে ঠিক মাঝখানে যেটা আছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন সেন্টার, ঠিক আছে। এই ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন সেন্টার করে দিলে কি হবে, ভিতরের দূরত্বগুলো সমান হবে। এখন আমরা এখানে এগুলো কপি করে করে এখানে নিয়ে আসলাম। ধরেন এইটাতে লিখে দেবো অ্যাড্রেস। কি লিখবো এখানে? অ্যাড্রেস। দেখেন একটা ব্যাপার খেয়াল করেন, আমরা এখানে যে অ্যাড্রেসটা লিখলাম, অ্যাড্রেসটা কত দূর চলে গেছে খেয়াল আছে? তাহলে এখানে কি করব, ফন্ট সাইজ ছোট করব? না, আমরা এখানে ফন্ট সাইজ ছোট করব না, ফন্ট সাইজ একই রাখবো, ঠিক আছে। তাহলে এই যে আইকনগুলো আছে এগুলোকে একটু ধরে নিচে নামাবো,
নিচে নামিয়ে এখানে আরেকটা লাইন দিব, ঠিক আছে? এই ধরেন আমার এই যে শেওড়াপাড়া এই পর্যন্ত থাকলো। এখান থেকে ধরেন আমরা এখানে এই যে কাফরুলের পরে এখানে একটা এন্টার দেব, এই নিচের নিচের ঘরে এটা চলে আসলো, ঠিক আছে? ফন্ট সাইজ আমরা একই রাখবো। ফন্ট সাইজ কেমন রাখবো? একই রাখবো ফন্ট সাইজ। তাহলে আমরা এইগুলো একটু এইভাবে ধরে এটা আর একটু উপরে উঠিয়ে দেওয়া যায়। এই তারপরে কি করব, এখানে মেইল অ্যাড্রেস লিখবো, তাই না? এটাকে কপি করে নিয়ে এসে এখানে রাখলাম এবং এখানে মেইল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এরপরে ওয়েবসাইট লাগবে, তাই না? এটাকে কপি করে নিয়ে এসে এখানে আমরা ওয়েবসাইটটা দিয়ে দিলাম। এই যে তাহলে আমাদের এটা মোটামুটি এক পাশ হয়ে গেল, তাই না? এখন আপনি এখানে যত খুশি ডিজাইন যেরকম খুশি আপনার মতো করে করতে পারেন। তাহলে এই পাশে কি করব, এই পাশে কোম্পানির কিছু ইনফরমেশন থাকে না, সেগুলো আপনি দিয়ে দিতে পারেন, অথবা এই পাশটা আপনি এরকম রাখতে পারেন। তাহলে এই যে যতটুকু কাজ দেখানো হলো এইটুকু একটু সবাই করে ফেলেন। ব্লিড সাইজ ঠিক রাখবেন, যেভাবে বলে দিয়েছি সেইভাবে কাজগুলো করে ফেলেন।